আমি দায়িত্ব নিয়ে এখন বলতেই পারি যে পুলিশ সদস্যদের সাহায্যে যদি এই মুহূর্তে সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী, সেনাবাহিনী সহ অন্য কোনো বাহিনী এগিয়ে না আসে, তাহলে এখানে করুণ পরিস্থিতির মুখোমুখি হওয়ার দৃশ্য হয়তো আমাদের দেখতে হবে। আমি একজন সংবাদকর্মী হিসেবে এটা বলতে পারবো কিনা আমি জানি না, বলতে পারা ঠিক হবে কিনা জানি না। এই মুহূর্তে এই পুলিশ সদস্যদের সাহায্যে যদি সেনাবাহিনী এগিয়ে না আসে, হামলাকারীদের যদি প্রতিরোধ না করে, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সে গলিতে পৌর চত্বরে যেখানে সমাবেশ হচ্ছিল, সে সমাবেশের পাশে যে পুলিশ সদস্যরা আটকা পড়েছে তাদের দিকে হামলা করছে হামলাকারীরা। এই মুহূর্তে যদি তারা সেনা সদস্যরা আবারও ফাঁকা গুলি বর্ষণ করছেন, তাদেরকে সরে যাওয়ার জন্য সতর্ক করছেন, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেনাবাহিনী যদি এগিয়ে না আসে, সেনাবাহিনী এগিয়ে না আসলে এই সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে এই যারা পুলিশ সদস্যরা আটকা পড়েছে তাদের কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে কিনা আমি যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি। সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, আর মনে হচ্ছে তারা অসহায় এই পুলিশ সদস্যদের উদ্ধারে তাদের সাহায্যে এগিয়ে আসবেন। তাদেরকে সেই প্রস্তুতি আমরা নিতে দেখছি। তারা মুভ না করলে বিক্ষোভকারীদের বা হামলাকারীদের সড়ক থেকে সড়ক করা সম্ভব হবে না। বৃষ্টি আমরা একটু দেখি সেনাবাহিনীর সদস্যরা আসলে কি পদক্ষেপ নেন, আমরা এটা দেখি, আমরা দেখার অপেক্ষা আছি। প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধশত গণমাধ্যম কর্মী মাঝে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে সেনাবাহিনী কতটুকু সহযোগিতা এগিয়ে আসে সেটা এখন আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। আমরা দেখছি আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন। সেখানে আপনি যেভাবে বলছেন যে পুলিশ সদস্যরা আসলে একরকম অসহায় হয়ে পড়েছেন, অর্থাৎ তাদের উদ্ধারে একরকম সেনাবাহিনীর সাহায্যই দরকার। বারবার যেভাবে সেদিক থেকে হামলা করা হচ্ছে এবং হামলাকারীরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হামলা করছে। আমরা যেমনটি শুনছিলাম যে এনসিপির যে সমাবেশ স্থল ছিল, অর্থাৎ মঞ্চ যেখানে ছিল, সেখানেও বেশ কিছু সংবাদকর্মী এবং পুলিশ সদস্যরা আটকে পড়েছে। তারা বারবারই আসলে সাহায্যের আবেদন করছে। এই মুহূর্তে যদি ফোর্সের সদস্য বাড়ানো না হয়, সেক্ষেত্রে এই অবস্থা আরও শোচনীয় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এগিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর দুটি গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হামলাকারীরা যেদিকে অবস্থান করছে, সেনাবাহিনীর 2 থেকে 3টি গাড়ি সেদিকে যাচ্ছে, পিছনে পুলিশ সদস্যও রয়েছে। এখন আসলে দেখার অপেক্ষা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতখানি বেগ পেতে হয়, কারণ পরিস্থিতি খুব বেশি ঘোলাটে হয়ে গেছে। অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের যারা কর্মী রয়েছেন তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হামলা করছেন। কয়েকজন মানুষ সেখানে আটকাও পড়েছেন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে পুলিশের সদস্যরাও সেখানে আটকা পড়েছেন। আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন দেখাচ্ছিলেন টিয়ার শেলের ধোঁয়ায় আসলে অনেকের কথা বলতেও বেগ পেতে হচ্ছে। এমন একটি পরিস্থিতির মধ্যে খবর সংগ্রহ করতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এই পরিস্থিতি তীব্র উত্তেজনাময় পরিস্থিতি। গোপালগঞ্জে সমাবেশ শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে কিন্তু হামলা হয়। সেনাবাহিনী ইতোমধ্যেই সেখানে আছেন, সেনাবাহিনীর অভিযান শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর 3-4টি গাড়ি সামনের দিকে এগোচ্ছে, পাশে পুলিশ বাহিনীর সদস্য রয়েছে। সেনাবাহিনীর অভিযানে খুব সম্ভবত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, আমরা দেখছি সরাসরি। সেনাবাহিনীর অভিযান শুরু হচ্ছে, দর্শক, শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে যে উত্তেজনা বিরাজ করছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন। তুহিন, জানাবেন, সেনাবাহিনীর অভিযান তো শুরু হয়েছে দেখছিলাম। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসেছে। উপস্থিত পুলিশ সদস্য যারা এতক্ষণ প্রতিরোধ করে রেখেছিলেন তারা আবার পূর্ণ উদ্যমে সেনাবাহিনীর সাথে এগিয়ে যাচ্ছেন। এমনকি হামলাকারীরা
হামলাকারীরা দ্রুত পিছনে হটে যাচ্ছে চৌরঙ্গি মোড়ের দিকে। আমরা জানি না সেনা সদস্যদের কি ধরনের নির্দেশনা দেওয়া আছে, সেনা সদস্যরা কি ধরনের নির্দেশনা দেওয়া আছে আমরা জানি না। আশপাড়ার ভবনের ছাদে যারা উঠে ইট পাটকেল ছুটছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য এদিক যাও, বেশি ভিতরে যায় না, বেশি ভিতরে যায় না। আমরা যে দালানটি দেখছি এই দালানের আসলে বেশ কিছু ছাত্রলীগের কর্মীরা অবস্থান করছে। এখান থেকেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল এবং পুলিশ আসলে প্রতিরোধের চেষ্টা করছে। দর্শক সরাসরি দেখছেন এই বিল্ডিং এর মধ্যেই আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনও সেখানে আছেন। পুলিশের পক্ষ থেকে একটি প্রতিরোধ করবার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর যে অভিযান সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা তো ঘটেছেই। তীব্র উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে। একজনকে দেখতে পাচ্ছি খুব সম্ভবত আটক করা হয়েছে। আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই যে এখানে আসলে কি হচ্ছে, কারণ এই দালানটিতেই ছাত্রলীগের বেশ কিছু কর্মী অবস্থান করছে। এই দালান থেকে মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করা হচ্ছে, ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ধোঁয়ায় পুরো পরিবেশ ছেয়ে গেছে। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে যেহেতু, খুব স্বাভাবিকভাবেই সেখানে ধোঁয়ায় পুরো পরিবেশ ছেয়ে গেছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন। তুহিন, কি অবস্থা সেখানকার? সূর্য ডুবে যাচ্ছে, বিকেলের পর সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু তখনও এই মাঝে আটকে পড়া প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মীকে উদ্ধারে কোনো বাড়তি তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায়নি। তাদের নিয়ে আমরা আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত সেনাবাহিনী 3টি এপিসি, সেনাবাহিনীর